গুড মর্নিং সকলকে। আজকে লিস্টের নেক্সট ক্লাসে বেশ কয়েকটা পরবর্তী ফাংশনগুলো আমি দেখাবো। যেমন দেখো, তোমাদের এই প্রথম দিকের 5খানা ফাংশন পরপর আমাদের হয়ে গেছে। তারপর থেকে আমি স্টার্ট করছি, মানে কাউন্ট থেকে স্টার্ট করছি। তো কাউন্ট ফাংশনটার কাজ হচ্ছে কোনো একটা এলিমেন্ট যদি লিস্টের ভেতর থাকে, তো সেই এলিমেন্টটা কতবার আছে সেটা কাউন্ট করা। ধরো একটা লিস্ট আছে 1 2 3 1 4 5 1 2 এরকম আছে। এই লিস্টটাতে ওয়ান এলিমেন্টটা কতবার আছে গুনবো। হ্যাঁ, সেটা গোনার জন্য এল ডট কাউন্ট ব্র্যাকেটে এলিমেন্টটাকে লিখতে হবে, দিয়ে সার্চ করছি, এন্টার মারছি, দেখো আউটপুটে পাচ্ছি কত, 3। ঠিক আছে, তো এইভাবে আমরা কাউন্ট করতে পারি। তো কিংবা ধরো L2 বলে একটা লিস্ট আছে, সেখানে ধরো কোনো স্ট্রিং আছে, হ্যাঁ, কমা বি 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 সি সি সি, এরকম একটা স্ট্রিং আছে, সেখানে ধরো কিছু ডেটা আছে। তো এটা হলো স্ট্রিং টাইপের লিস্ট। এখানেও আমরা কাউন্ট করতে পারি। L2 ডট কাউন্ট ব্র্যাকেটে আমি ওই যে ডেটাটা কাউন্ট করছি কবার আছে জানতে চাইছি, সেটা দিলাম, দেখো 2বার আছে, দেখি। ঠিক আছে, তার মানে যে কোনো টাইপের ডেটাই যদি থাকুক না কেন লিস্টের মধ্যে, সেটাকে কাউন্ট করার জন্য কাউন্ট ফাংশনটা ব্যবহার, কতবার আছে। আচ্ছা, পরেরটা কি আছে, ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে কোনো একটা ডেটা লিস্টের মধ্যে প্রথম যে অকারেন্স তার ইন্ডেক্সটা দেখা। ঠিক আছে, যেমন ধরো ওই এল বলে যে আমাদের লিস্টটা আছে, এই লিস্টটাতে 1টা অনেকবার আছে, কিন্তু আমি যদি এল ডট ইন্ডেক্স বলে 1কে দেখতে চাই, তাহলে কিন্তু প্রথম অকারেন্সটাই দেখতে পাবো। সরি, প্রথম অকারেন্সটা দেখো 0। ঠিক আছে, 0 মানে ওই যে প্রথম 0তম লোকেশনে ওটা আছে, বুঝতে পারছো। আচ্ছা, দ্বিতীয় লিস্টটাতে যদি দেখতে চাই, ধরো L2, এই এটাতে ইন্ডেক্স দেখতে চাইছি আমি, ধরো সি 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 বলে যে স্ট্রিংটা আছে, ওই স্ট্রিংটার অকারেন্স মানে ইন্ডেক্সটা কোথায় আছে জানতে চাইছি। দেখো 2 নম্বর ইন্ডেক্স, মানে 0 1 2, 3 নম্বর ইন্ডেক্সে, 3 নম্বর পজিশনে ওটা আছে, তার মানে ইন্ডেক্সের ভ্যালু কত হবে, 2। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরবর্তী কি আছে, ফাংশন আছে রিমুভ। রিমুভ মানে লিস্ট থেকে কোনো একটা এলিমেন্টকে মোছার জন্য রিমুভ ব্যবহার করা হয়। তো ধরো প্রথমবার যেটা আছে ওটাই সাধারণত ডিলিট হয়। এখানে ধরো আমি এল থেকে 3 বলে এলিমেন্টটাকে রিমুভ করব, মানে এল নামের যে লিস্টটা আছে সেখান থেকে 3 এলিমেন্টটাকে রিমুভ করলাম। এবার এল কে প্রিন্ট করে দেখো, ওখান থেকে 3টা মুছে গেছে। তো রিমুভটা সহজ, যে কোনো লিস্ট থেকেই আমি রিমুভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা আছে পপ, এইটা কিন্তু একদম রিমুভের মতনই আর একটা ফাংশন। ঠিক আছে, এটা কি কাজ করে, এটাও কিন্তু রিমুভ করে, কিন্তু দুটোর মধ্যে একটা তফাৎ আছে। হ্যাঁ, রিমুভ যখন করে, লক্ষ্য করে দেখেছো কিনা জানি না, খেয়াল করে দেখো, রিমুভ যখন করলাম তখন কিন্তু কোনো আউটপুটে কিছু পেলাম না, শুধুমাত্র ওটা রিমুভ হয়ে গেল। কিন্তু যখন আমি পপ করব, পপের কাজটাও রিমুভের মতো, মানে মোছার জন্য ব্যবহার হয়, তখন কিন্তু কাকে আমি রিমুভ করছি সেই ডেটাটাকেও দেখাবে। ধরো আমি 5কে রিমুভ করছি, তো 5কে নিয়ে আমি পপ করছি। হ্যাঁ, দেখো, ও সরি, এল ডট পপ করতে হবে, লিস্টের নাম হচ্ছে এল। আচ্ছা, এল ডট পপ 5 করলাম, দেখো 5-এ কোনটা আছে, কোন ডেটাটা আছে সেটা ডিলিট হলো, মানে 5-এ মানে 5 নম্বর ইন্ডেক্স। খেয়াল করো 5 নম্বর ইন্ডেক্স কেন, 0 1 2 3 4 5, এই 5 নম্বর ইন্ডেক্সে 1 আছে, তার মানে 1টাকে আমি রিমুভ করলাম লিস্ট থেকে। ঠিক আছে, বুঝতে পারলে। ধরো আমি এই লিস্ট থেকে, দেখো এখন প্রিন্ট করে দেখো, ওটা আর নেই, দেখো ওই মাঝখানে যে 1টা ছিল ওইটা আর নেই, লাস্ট যে 1টা ছিল ওইটা নেই। এরকম ভাবে তুমি যে কোনো ইন্ডেক্স দিয়ে দিলে সেই ভ্যালুটা ডিলিট হয়ে। তো
তো পপের পার্থক্য কি না, পপ যখন ডিলিট করে তখন কোন ভ্যালুটাকে ডিলিট করছে সেই ভ্যালুটাকেও দেখায়, এইটা হলো তফাৎ। ঠিক আছে, আর রিমুভের ক্ষেত্রে আমাকে কি দিতে হয়, রিমুভের ক্ষেত্রে যেটাকে ডিলিট করতে চাইছি, যে এলিমেন্টটাকে ডিলিট করতে চাইছি সেই এলিমেন্টটার ভ্যালুটা দিতে হবে। আর রিমুভের পপের ক্ষেত্রে আমাকে ওই এলিমেন্টটার ইন্ডেক্সটা দিতে হবে। এই দুটো হচ্ছে পার্থক্য মেন। আচ্ছা নেক্সট আর কি আছে, রিভার্স আছে। রিভার্স তো সহজ, রিভার্স মানে কোনো একটা লিস্টকে উল্টে দেওয়ার জন্য রিভার্স ব্যবহার। যেমন ধরো এল ডট রিভার্স যদি আমি করি, হ্যাঁ তাহলে কি হবে, লিস্টটা উল্টে যাবে। এবার দেখো এলকে প্রিন্ট করছি, দেখো উল্টো অর্ডারে চলে গেল, 2 ছিল লাস্টে, এবার 2 চলে এলো সামনে, জাস্ট লিস্টটা উল্টে। ঠিক আছে, তো এই কটা ফাংশন আজকের ক্লাসে আমি করালাম। পরবর্তী ক্লাসে বাকি যে কটা ফাংশন আছে সেগুলো করিয়ে দেবো। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল, আরো বেশ কয়েকটা ফাংশন আছে, ওগুলো আলাদা ক্লাসে করাবো। লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।